আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এমএজে টেকনোলজির পক্ষ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আরেকটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় কাজে লাগে। আমরা নর্মালি বাজার থেকে বিভিন্ন পেন ড্রাইভ কিনে থাকি। তো এইসব পেন ড্রাইভগুলোতে আমরা বিভিন্ন রকমের ওয়ারেন্টি পিরিয়ডও পেয়ে থাকি। কোনোগুলোতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর সহ অনেক পেন ড্রাইভ আছে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। বাট কিছু কিছু পেন ড্রাইভ আছে যেগুলোতে আপনার কিছু বেসিক প্রবলেম দেখা দেয়, যেগুলো চাইলেই আমরা বাসায় ঠিক করে নিতে পারি, সেটা হোক আপনার ওয়ারেন্টি পিরিয়ড আছে বা ওয়ারেন্টি পিরিয়ড নেই। অনেক সময় দেখা যায় ওয়ারেন্টি থাকার পরেও এইরকম ছোটোখাটো প্রবলেমের জন্য আমাদের সেই দৌড়ে যেতে হয় বিভিন্ন ওয়ারেন্টি সেন্টার বা বিভিন্ন যেই সব দোকান থেকে বা মার্কেট থেকে আমরা কিনেছি সেখানে যেতে হয়, যা আমাদের জন্য খুবই সময় সাপেক্ষ। তো আমরা সেই সকল জিনিসগুলো ওখানে না যেয়ে ঘরে বসেই ইজিলি মাত্র 2 মিনিটের মধ্যেই কীভাবে প্যান ড্রাইভটা ঠিক করে নিব, আজকে আমরা সেটি শিখতে যাচ্ছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটুও স্কিপ না করে। আর ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখুন। প্রত্যেকটি স্টেপ বা প্রত্যেকটি পদক্ষেপই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আর আরেকটি কথা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে যাবেন। এই একটি লাইকে আপনার কাছে আমার দাবি রয়ে গেল, কারণ আপনার দ্বারা যদি আমার কোনো উপকার হয় সেটাতে আমি ধন্য মনে করব নিজেকে। প্রথমে আমি পেন ড্রাইভটা ইনসার্ট করলাম। পেন ড্রাইভটা ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আসছে যে দিস প্রবলেম উইথ দিস ড্রাইভার, স্ক্যান দ্য ড্রাইভার অ্যান্ড ফিক্স ইট। এখানে বলছে যে আমার পেন ড্রাইভের মধ্যে কিছু প্রবলেম আছে যেটাকে আমাকে ফিক্স করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল ঢুকে যাব আমার উইন্ডোজ প্যানেলে, যেখানে আমি উইন্ডোজ প্লাস আর প্রেস করবো। আমি কি প্রেস করবো? উইন্ডোজ প্লাস আর, মানে উইন্ডোজ এবং আর বাটনটা আমি প্রেস করব। ঠিক আছে, উইন্ডোজ আর আর বাটনটা প্রেস করার পরে এখানে রান অপশনটা আসবে। রান অপশনে যে আমি একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সিএমডি লেখার পরে আমি জাস্ট এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আমার একটি অপশন চলে আসছে, আমার সি ড্রাইভের ইউজার ম্যানুয়াল যেটাকে বলা হয় ওইটা চলে আসছে। তো আমি এখানে এখন একটা জিনিস লিখবো, আমি সেটা হচ্ছে ডিস্কপার্ট, ডিস্কপার্ট লেখাটা একসাথে লিখতে হবে, আলাদা করে লিখলে হবে না। তো আমি এন্টার দেওয়ার পরে এবার আসছে আমার এখানে যে ডিস্কপার্টের মধ্যে আমি কি করতে যাচ্ছি। তো আমি লিস্ট অফ ডিস্ক, আমি লিস্ট দেখতে যাচ্ছি আমার এটার মধ্যে কম্পিউটারে কি কি আছে, মানে কি কি প্রোগ্রাম বা কি কি ড্রাইভার আছে আমি সেটা দেখবো এখন। তো আমার কম্পিউটারে বর্তমানে 3টা ড্রাইভার আছে, যেটা প্রথমটি হচ্ছে 120 জিবির যে এসএসডি কার্ড সেটা, আর এরপর আছে 1000 জিবি একটি হার্ড ড্রাইভ বা আপনার হার্ড ডিস্ক বলা হয় যেটাকে, 1 টিবি হার্ড ডিস্ক। দেন হচ্ছে আমার একটা আছে যে 32 জিবি একটা প্যান ড্রাইভ আছে। দেখতে পাচ্ছেন যে প্যান ড্রাইভটার ফ্রি স্পেস বলছে 0। ঠিক আছে, তো আমরা এখানে যাওয়ার আগে আমরা আরেকবার একটু চেক করে নিই আমাদের প্যান ড্রাইভে কি আসলেই 0 আছে না। আমাদের এখানে কিন্তু প্যান ড্রাইভে দেখাচ্ছে যে অনেকখানি জায়গা খালি আছে। ঠিক আছে, যে 32 জিবি প্যান ড্রাইভের থেকে 18 জিবি ফ্রি আছে, বাট এখানে বলছে যে 0 জিবি ফ্রি আছে। এবং কি ভিতরে ঢুকলে আমি দেখছি যে কিচ্ছু নেই। প্যান ড্রাইভের ভিতরে ঢুকলে আমি দেখতে পাচ্ছি যে প্যান ড্রাইভের মধ্যে কিছু নেই, কিন্তু বাইরে থেকে দেখছি যে 18 জিবি ফাইল আছে এখানে। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি এবং কি এখানে আমি এখন লিখবো যে সিলেক্টেড ডিস্কপার্ট 2। তো আমি এখানে ডিস্ক 2 সিলেক্ট করলাম। এখানে লেখা আছে যে ডিস্ক 2 ইজ নাও সিলেক্টেড ডিস্ক। এবার আমি এটার সাথে যা ইচ্ছা তাই করতে পারবো। তো আমার কথার মানে হচ্ছে যা ইচ্ছা তাই মানে হচ্ছে এটাকে আমি চাইলে ফরম্যাট করতে পারবো, চাইলে অন্য কোনো পজিশনও আমি এটাকে নিতে পারবো। তো আমি এটাকে প্রথমে ফরম্যাট বা ক্লিন করবো। এখানে আমার লিখতে হবে ক্লিন, CLEAN, সরি স্পেলিং মিস্টেক হয়েছে, ক্লিন। আমি এখানে ক্লিন লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সাকসেস দ্য ডিস্কপার্ট ইজ ক্লিন। এখন আপনি যদি ভুলে কোনো ক্রমে যদি ডিস্ক 2 এর বদলে ডিস্ক 1 লিখতেন, তাহলে আপনার সব ডাটা চলে যেত, এবং কি ডিস্ক 0 লিখলেও আপনার এসএসডি কার্ড বা আপনার উইন্ডোজে চলে যেতে পারতো এখানে। তো এই ক্ষেত্রে সাবধান থাকবেন যে আপনার ডিস্কপার্ট 2 কিনা সেটা ভালোভাবে দিয়েছেন কিনা। তো এবার যেহেতু আমার সাকসেসফুলি ডিস্কপার্টটা ক্লিন হয়ে গেল, এবার আমি এক্সিস্ট দিয়ে বের হয়ে যাবো এখানে। তো এখানে সাকসেসফুলি ক্লিন হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এটাকে টোটালি আমরা ক্লিন করলাম এখন। তো এখন ক্লিন করার পরে এটাকে আমাদের ফরম্যাট করতে হবে। তো যার কারণ ফরম্যাট করার আগে একটা পার্টিশন ক্রিয়েট করতে হবে। সো আমাদের এখানে লিখতে হবে ক্রিয়েট পার্টিশন। এখানে আমরা দেখছি টোটালি আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লেখার পরে পার্টিশন ক্রিয়েট, এন্টার প্রেস করবো আমরা। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিস্কপার্ট ইজ সিলেক্টেড
দ্য ক্রিয়েট দ্য পার্টিশন স্পেসিফিক পার্টিশন। তো আমাদের এখানে পার্টিশনটাও ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্টিশনটাকে সিলেক্ট করে দেন হচ্ছে ওইটাকে ফরম্যাট করব। সো ফার্স্ট অফ অল আমাদের পার্টিশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে আমরা সিলেক্ট পার্টিশন 1 লেখার পরে আমাদের পার্টিশনটা সিলেক্ট হলো। তো পার্টিশনটা সিলেক্ট হওয়ার পরে এখন আমরা এটাকে ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পরে আমরা সিলেক্টেড পার্টিশন 1 লেখার পরে এখানে ফরম্যাট FS F2 F32 এটা লেখার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে এন্টার প্রেস করব। দেন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজটা লেখা শুরু হয়ে গেছে। আমাদের কত পার্সেন্ট এখানে ডাউনলোড হচ্ছে বা কত পার্সেন্ট আমাদের এখানে ফরম্যাট হচ্ছে সেটা এখানে শো করছে। এখানে 0% কমপ্লিট। তো এখানে আস্তে আস্তে পার্সেন্টেজটা বাড়বে, আপনারা একটু খেয়াল করেন। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফরম্যাট হওয়ার। তো গাইস এখানে অলরেডি 99% হয়ে গেছে কমপ্লিট, আর একটু বাকি আছে। ইতিমধ্যে হ্যাঁ 100% কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পারতেছেন এখানে যে ডিক্সপার্ট হ্যাজ বিন acquired and erode the primary is incorrect, see the system event and logging। দেখি আমার এখানে কি দেখাচ্ছে। তো আমার এখানে এখনো কোনো রকম ফাইল করে নাই। তো এইভাবেই আমরা আমার পুরো ডিস্কটা ক্লিয়ার হয়ে গেছে টোটালি। আমার পুরো ডিস্কের মধ্যে এখন কোনো কিছু নাই। আমি জাস্ট এক্সিট দিয়ে আমি বের হয়ে যাব। এখন আমি এখানে এক্সিট দিয়ে দিলাম। আমরা এক্সিট দেওয়ার পরে আমি করছি। তো এক্সিট দিয়ে দিলাম। আমি এক্সিট দেওয়ার পরে আমার এখানে টোটালি যে সেটআপটা আছে সেটা কমপ্লিট হয়ে গেল। আমার পুরো পেনড্রাইভটা এখন আমি ইউজেবল হয়ে গেছে। আমি এখন এটা চাইলেই পেনড্রাইভটা আমি ইউজ করতে পারবো। সো আপনাদেরও যদি এইভাবে কোনো ওয়ারেন্টি বা কোনো পেনড্রাইভের এরকম প্রবলেম দেয়, বেসিক প্রবলেমগুলো আপনারা চাইলে এইভাবেই সলিউশন করতে পারেন। এবং কি কোনো ডিস্ক ফরম্যাট করতে হলে একদম যদি ভিতরে যা যা ফাইল আছে সব কিছু ডিলিট হয়ে যাবে এই পদ্ধতির মাধ্যমে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নিত্য নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলের সাথে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।